হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি এবং দেখতেই পাচ্ছ আমি ব্রাশ করতে করতে শুরু করে দিচ্ছি ভিডিওটা। আর চলো, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার মানে হাত পাত সবই যেন মানে কি বলবো আর কি, কাজ করা বন্ধ করে দিচ্ছে। তো চলো আজকে সারাদিনটা আমার কেমন যায় তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি যা দেখি যা করি সবটাই চেষ্টা করি তোমাদের সাথে আমি শেয়ার করার। তো চলো আজকে আমার দিনটা কেমন যায় দেখি। আর এদিকে তো আমার ছাদে আসলে মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ কোনো গাছে একটাও ভালো মন্দ আমি ফুল দেখতে পাই না। তো চলো দেখা যাক দিনটা আমার কেমন যায়। শুরু করলাম, এখন আর্যর জন্য বানাবো সুজি, আর এইদিকে আমাদের জন্য বানাবো চা। তার জন্য দুধ নিয়ে নিয়েছি। পেটটা কনকন করছে, ভালো লাগছে না। আর্য দুধ দিতে আসবে, এখন 8টা বাজে। চল আর্য খাবারটা করে দিই। আর্য ঘুম থেকে উঠে পড়েছে আজ। জ্বালিয়ে দিয়েছে। তো ঘি নেবো, ঠান্ডায় ঘিও জমে গেছে। অল্প করে ঘি নিলাম। হাতটাকে না আমি মুছি না, সমস্যা হয়ে যাবে। আর সুজি কোথায় আছে দেখি, এই যে সুজি। সুজিটা দিয়ে চলো, এগুলো বাসনগুলো সব মাজা, থালা বাটি গামলি। সুজিটা করে নিই, তাহলে চাটা করে নিই। হ্যাঁ, উঠে পড়েছে ঘুম থেকে। আর্যর বাবা এখনো ঘুমাচ্ছে। আর্য বলে দাও তো গুড মর্নিং, বলে দাও তো। না, বলবে না? না। আর্য আজ সবার আগে উঠেছে। চলো আর্যকে খাইয়ে দিই। সাবানটা ধরেছিল ফেলে দিয়েছে। কি সাবান? কালকে ঘরে সাবানটা নিয়েছে ওইদিকে ফেলে দিল। ওই তো ওকে তুলতে দেখতে পাওয়া যাচ্ছে, তুলে দিয়ে পরে এখন তুলিস নি। চল দেখি কেমন তুলতে। আজকে আর্যর বাবাকে জলখাবারে মানে আর্যর বাবার আর কি জলখাবার আর কি টিফিন যেটা অফিসে নিয়ে যাবে সেটা আমি বানিয়ে দিচ্ছি। তো ভেজ চাউমিন বানিয়ে দিলাম। আর কারণ ডিম দিয়ে নিয়ে যাবে না, খেতে খেতে মোটামুটি 2:30-3টে বেজে যায়। তো ডিম দিলে কি হয়, একটুখানি কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। তো সেই কারণের জন্য আমি সব রকম সবজি দিয়ে একটুখানি আর্যর বাবার মতন একার চাউমিনটা বানিয়ে দিচ্ছি। আর আমাদের তো রুটি আছে। এই দেখো চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবছি আমি একটুখানি ব্রেড খাবো। তো দেখা যাক কি খাই। চলো, আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার জলখাবার কি আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। একটু এই দিকটা নিয়ে আসে দেখাই। বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছি। এত হাওয়া দিচ্ছে না, অন্য সময় অসুবিধা হয় না, যেহেতু আর্য আছে তো আরও বেশি সমস্যা হয়। চলো দেখিয়ে দিই। একটা পাউরুটি অলরেডি আর্য টুকরো টুকরো ফেলে দিয়েছে। পাউরুটিকে মাখন দিয়ে সেঁকে নিয়েছি, আর একটা ডিমকে ভেজে নিয়েছি। ব্যাস, এই পাউরুটিটাকে আর্য মাঝখান দিয়ে টুকরো করে ফেলে দিয়েছি। এই দেখো
খাবারে বলবে। চলো খেয়ে নেন, 11:30 বাজে। এখানে আছে, বসে বসে খেলা করছে, দেখো। রোদ্দুর খাও, রোদ খাও, রোদ খাও। আচ্ছা, আর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ভাত, পেঁয়াজকলি আলু ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, শুধু মাছের ঝাল, আর হচ্ছে মসুর ডাল। এই দেখো, পাতলা করে একটু মসুর ডাল করা হয়েছিল। আর আমি আজকে ঘরেই খাচ্ছি, কারণ আর্য আজকেও আগের বারের মতো একটুখানি উসগুস করছে, ওই জন্য এই দেখো ওকে রাখাও রয়েছে, ওখানেও রয়েছে ও। তো আমি আজকে ঘরেই খেয়ে নিচ্ছি। ওখানে আছে ওইদিকে, আস্তে আস্তেই কথা বলছি। হ্যাঁ, আজকে ঘরে খাচ্ছি, অন্ধকার আছে দেখতেই পাচ্ছ, হালকা আলো জ্বলছে, কারণ আর্য আজকে উসগুস করছে, উঠে পড়ার চান্স হচ্ছে বেশি, সেই জন্য আমি খাবারটা ঘরেই খাচ্ছি। অন্ধকার আছে, এই একটা আলো জ্বলছে, ব্যাস। এখন রান্নাঘরে চলে এসেছি আবারও, দেখতেই পাচ্ছ এখন চারিদিকটা অন্ধকার। মানে এখন কি বলবো, 8:30 বাজে, ঠিক আছে। 8:30টার সময় আর্যর বাবা অফিস থেকে ফিরেছে, ফিরে বললো কি একটু চা খাবে, চা। ঠান্ডা তো, বলো না, খুব ঠান্ডা, ঠান্ডা থেকে ফিরেছে। তো আমি ভাবলাম তাহলে একটু চা করে দিই। কোথায় রাখবো ফোনটা, না এখানে মুশকিল হয়ে যাচ্ছে, দাঁড়াও এখানটা করে রাখি। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, তো ভাবলাম একটু চা করবো, চা করে দিই। তো আমি এখানে দেখিয়ে দিই, এখানে আমি চায়ের জন্য দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে রাখি এটা, এবার দেবো আমি চা পাতা। দুজনের চা করব, কারণ আর্য ঠাকুমা খাবে না, যদিও বা থাকে তাহলে একটু জোর জবরদস্তি করবো, যদি খায় খাবে, আর না খেলে তো ফেলে দিতেই হবে। তো এখানে মোটামুটি 3 কাপেরই নেওয়া হয়েছে, 3 কাপ চায়ের মতো। তাহলে চা পাতাটা দিয়ে দিলাম, এরপর আমি চিনি দেবো আর আদা দেবো। কি ঠান্ডা, খুব ঠান্ডা। আমাদের গৃহবধূদের জীবন মানে রান্নাঘর থেকেই সকালে শুরু হয়, রান্নাঘরেই শেষ হয়। সারাদিন শুধু কোথা দিয়ে কাজ করতে করতে সময় কেটে যায় বোঝাই যায় না, টুকটুক করতে করতে সারাদিন অজস্র কাজ হয়ে যায়। চলো এবার চাটাও করে নিই। আর একটুখানি শীতকালে চা খেতে কারি না ভালো লাগে বলো, চলো একটুখানি চাটা করে নিই। আর্য আমার হাতে চা খেতে খুব ভালোবাসে, আবার আর্য ঠাকুমা যদি চা করে দেয় খাবে না। মাথাটা শ্যাম্পু দেওয়া হয়নি তো, মাথাটাতে না একটু অস্বস্তি হচ্ছে, চুলে চান করলে দেখছি মাথাটা শুরু হচ্ছে না। আজকে খুব বাড়ি যেতে ইচ্ছা করছিল, আর আর্য বাবা বললো কাল যাবে, মনটা বাড়ি যেতে ইচ্ছা করছিল। তো এখন দিয়ে দিলাম হচ্ছে আদা একটু। প্রথমে ভেবেছিলাম কফি করবো, তাও ভাবলাম আর্য তো খাবে, আর্য কারণ কফি খায় না, ভালো লাগে না, তেতো তেতো লাগে। তো চাটা হলে ওর যেন একটু ভালো লাগে, একটু দুটো বিস্কুট একটুখানি ডুবিয়ে ডুবিয়ে মতো খায়, চা খায় না, একটু বিস্কুট খায়।
চলো চা দেখাই। এই দেখ, শীতকালে গরম গরম চা বেশ ভালোই লাগে জানো তো। ফুটুক চাটা একটু, একটুখানি ভাজি। এই দেখো একটু পাঁপড় আছে, এই দেখো এই পাঁপড়গুলো না অনেক দিন ধরেই পড়ে আছে, একটু ভেজে নিই। এসব এসব আছে, চাকা নলি পাঁপড় সব রয়েছে, এগুলো সব ভেজে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নিচে নিয়ে যাব। আর এখানে আমি চা রেখেছি, এই দেখো এই দেখো। চলো নিচে যাওয়া যাক। কী করে নিয়ে যাব সেটাই হচ্ছে ব্যাপার, কারণ এখানে এটা এইভাবে নিয়ে যেতে হবে, এটা একটা অন্যভাবে ঢাকা দিতে হবে। এইদিকে দুধ আছে আটজোর, এইদিকে পাঁপড় ভাজা, হাতে ফোন। চলো ফোনটা এবার আমি বন্ধ। তো আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের আলু ভাজা। আলু ভাজা, এই দেখো আলু ভাজা, আর হচ্ছে ডিমের এটা হচ্ছে পোচ, যেটা ডিমের খেতে আমি খুব পোচ, ভালোবাসি, আর হচ্ছে অমলেট রুটি। পোচ যাই বলতে পারো, ঠিক আছে? পোচই বলি। তো চলো, রুটি আজকে আর এই ভিডিওটা দুটো তোমাদের লঙ্কা, কেমন যেটা আমি লাগলো খাবো না। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। একটা লাইক করে দিও, একটা এটা সাবস্ক্রাইব হচ্ছে করে আজকে দিও, রাতে খাবার আর আমার। আমার পাশে তোমরা ভালোবেসে থেকো। তোমাদের জন্য অনেক ভালোবাসা।